Assalamu alaikum. Today I will discuss about leptospirosis. Before going to these topics, we always keep in mind that if a patient presents with the triad of fever, jaundice, and AKI, we should think about 5 differentials, that is leptospirosis, expanded dengue syndrome, sepsis with multi-organ failure, cerebral malaria, and TTP, thrombotic thrombocytopenic purpura. এই পাঁচটা ডিফারেন্সিয়ালস আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে ইফ পেশেন্ট প্রেজেন্ট উইথ ফিভার, জন্ডিস অ্যান্ড একেআই। এদের মধ্যে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব? ইউজুয়ালি পেশেন্টের জন্ডিস সিভিয়ার থাকে লেপ্টোস্পাইরোসিসে, আর প্লাটলেট অনেক বেশি কমে যায় ডেঙ্গুতে। CNS problem is more prominent in malaria and TTP. Features of hemolysis is mainly present in TTP, malaria, and sepsis if DIC is developed. CK, that is creatinine kinase, is raised in leptospirosis, and the coagulation profile is abnormal if DIC is developed. So, today we will discuss about leptospirosis. We know that leptospirosis is a spirochete. Spirochetes means it's the spiral shape, typically gram-negative but poorly stained. For this reason, special stain is needed. It is motile and there is cork-to movement is present. There are 3 important spirochetes present. Number 1, Trypanosoma pallidum, which cause syphilis. Number 2, Leptospira interrogens, which cause leptospirosis. Number 3, Borrelia burgdorferi, which causes Lyme disease. Today we will discuss about Leptospira interrogens. Typically, we used to remind the spirochetes is least leptolyme. আমরা এই তিনটা শব্দ মনে রাখবো। স্পাইরোকেট মিনস একটা স্পাইরাল শেপ, একটা জুনোটিক ডিজিজ যেটা আপনার প্রক্সিমাল কনভ্লুটেড টিউবুলে কিডনিতে অবস্থান করে, কিডনির প্রক্সিমাল কনভ্লুটেড টিউবুলে অবস্থান করে। তো এদেরকে কি বলা হয়? লিস লেপ্টোলাইম। এইভাবে আমরা মনে রাখবো। স্পাইরোকেট কী কী আছে? লিস লেপ্টোলাইম। লিস মানে সিফিলিস, যেটা ট্রিপোনোমা প্যালিডম করে। লেপ্টো মিনস লেপ্টোস্পাইরোসিস, লাইম মিনস বরলিওসিস। এদেরকে কেন একটা গ্রুপে ফেলা হয়? বিকজ এদের ট্রিটমেন্ট কমন থাকে। সেটাকে আমরা মনে করে রাখি বিবি দিয়ে। বি মিনস বক্সিসাইক্লিন। বক্সিসাইক্লিন মানে অ্যাকচুয়ালি ডক্সিসাইক্লিন। ডক্সিসাইক্লিনরে মনে রাখার জন্য আমরা বক্সিসাইক্লিন বলছি। অ্যান্ড অ্যানাদার বি ইজ বেনজাইল পেনিসিলিন। আইভি বেনজাইল পেনিসিলিন দিতে হয়। তো লেপ্টোস্পাইরাকে বলা হয় লেপ্টোস্পাইরা, আর এক নাম বলা হয় একটারো হেমারোজিকা। লেপ্টোস্পাইরা দ্যাট মিনস আর এ মিনস র্যাট ইউরিনের মাধ্যমে এটা ছড়ায়। ইকটেরো মিনস পেশেন্টের জন্ডিস থাকে, জন্ডিস থেকে হেপাটিক ফেলিওর ডেভেলপ করতে পারে। হেমোরেজিকা মানে এদের সাব কনজাংটিভাল হেমোরেজ থাকে, চোখের নিচে কনজাংটিভাল হেমোরেজ হয়। এখানে একেআই হতে পারে, এই জন্য হেমাচুরিয়া ডেভেলপ করে। তাহলে ব্লাড ইন ইউরিন, আলটিমেটলি রেনাল ফেলিওর। তাহলে দুইটা জায়গায় ফেলিওর পেলাম, একটা লিভার ফেলিওর আর একটা রেনাল ফেলিওর। দুটোকে একসাথে বলা হয় হেপাটো রেনাল ফেলিওর। কোনো পেশেন্ট যদি হেপাটো রেনাল ফেলিওরের সাথে মেনিনজাইটিস এবং মায়োসাইটিস থাকে, আমরা চিন্তা করি পেশেন্টের লেপ্টোস্পাইরোসিস। মাথায় রাখতে হয়। তাহলে কি বললাম? হেপাটো রেনাল সিনড্রোম প্লাস মেনিনজাইটিস প্লাস মায়োসাইটিস, এটা লেপ্টোস্পাইরোসিসে কমন। তাহলে লেপ্টোস্পাইরোসিস ছাড়া আর কে হেপাটোরেনাল সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে? সেটা হচ্ছে সিএলডি। আমরা যদি একটা ছবি দেখি, ছবিটা হচ্ছে ডেভিডসন থেকে নেওয়া। নর্মালি তাহলে 4টা ক্লিনিক্যাল সিনড্রোম থাকে, তাই না? 1 নম্বরে আপনার বলা হয় ব্যাকটেরিয়াল লেপ্টোস্পাইরোসিস। ব্যাকটেরিয়াল লেপ্টোস্পাইরোসিসে পেশেন্টের কী থাকবে? পেশেন্টের ফিভার, হেডেক, ফটোফোবিয়া, কনজাংটিভাইটিস, ডায়রিয়া, ভমিটিং অ্যান্ড মায়োসাইটিস, যেটা আমরা বলছিলাম। তাহলে দেখেন মায়োসাইটিস থাকছে। তাহলে ফিভার, হেডেক, মায়ালজিয়া সব জায়গাতেই কমন। এর সাথে মায়োসাইটিসটা আমাদের মনে রাখতে হবে। বডি এক থাকে।
2 নম্বর হচ্ছে অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। তাহলে অ্যাসেপ্টিক মেনিনজাইটিসের ফিচার থাকবে হেডেক, ফটোফোবিয়া, কনজাংটিভাইটিস। তাহলে অ্যাসেপ্টিক মেনিনজাইটিসে এই 3টা জিনিস থাকে, আর ব্যাকটেরিয়াল স্পাইরোসিসে এই অ্যাসেপ্টিকের 3টা সহ আরও 3টা থাকে, ডায়রিয়া, ভমিটিং, মায়াসাইটিস। ওকে, 3 নম্বর হচ্ছে পালমোনারি সিন্ড্রোম। পালমোনারি হেমোরেজ, পালমোনারি হেমোপটাইসিস অ্যান্ড এআরডিএস। তাহলে হেমোপটাইসিস, হেমোরেজ, এআরডিএস নিয়ে প্রেজেন্ট করতে পারে। নাম্বার 4 হচ্ছে ওয়েলস ডিজিজে আপনার হচ্ছে ইকটেরিক লেপ্টোস্পাইরোসিস, যেটা 10% ক্ষেত্রে দেখা যায়, যেটা আমরা বললাম ইকটেরিক। এক্ষেত্রে কী হয় দেখেন, পেশেন্টের ইউভাইটিস থাকে, জন্ডিস ডেভেলপ করে, এপিস্ট্যাক্সিস, হেমাটোমেসিস। এখানে পেশেন্টের প্ল্যাটলেট কাউন্ট কমে যায়, এই জন্য সবগুলো ফিচার চলে আসে, যেমন এপিস্ট্যাক্সিস, হেমাটোমেসিস। তারপরে আপনি দেখেন পেশেন্টের এখানে আসলো ট্রানজিয়েন্ট ম্যাকুলার র্যাশ, পারপুরা, ব্রুইজিং, সবগুলো কিন্তু থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য হচ্ছে। এছাড়া কার্ডিয়াক কী থাকে, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, ভাস্কুলাইটিস, হেপাটোমেগালি, রেনাল ফেলিওর। এটাকে বলা হয় ওয়েলস ডিজিজ বা ইকটেরিক লেপ্টোস্পাইরোসিস। এই ছবি থেকেই যদি আমরা এখন ক্রমান্বয়ে চিন্তা করি যে একটা পেশেন্টের লং কেস লিখব, লং কেস লেখার সময় আমরা মনে রাখবো যে লেপ্টোস্পাইরোসিস মূলত 4টা জায়গায় আক্রমণ করে: কিডনি, লিভার, মেনিনজাস, ব্রেইন। যদি বলা হয় জেনারেল এক্সামিনেশন আমরা কী পেতে পারি, জন্ডিস, অ্যানিমিয়া, জন্ডিস, ফিভার, রেড আই অ্যান্ড ম্যাকুলোপপুলার র্যাশ। তাহলে জেনারেল এক্সামিনেশন আমরা কী পাচ্ছি, অ্যানিমিয়া, জন্ডিস, রেড আই, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই কনজাংটিভাল কনজেশন ইজ দ্য আপনি নোটেবল সাইন বলা হয়। তাহলে ফিভার, অ্যানিমিয়া, জন্ডিস, রেড আই এবং ম্যাকুলোপপুলার র্যাশ। হোয়াট আর দ্য মেনশন 5 পালমোনারি কমপ্লিকেশানস? কী কী কমপ্লিকেশান আছে আমরা দেখলাম, হেমোপটাইসিস, হেমোরেস, যেটাকে বলা হয় প্যাসি ইনফিলট্রেট ইন এক্স-রে, রেসপিরেটরি ফেলিওর, এআরডিএস, বায়োল্যাটারাল লাং কনসলিডেশন। আমরা দেখলাম এটা রেনাল ফেলিওর করে। হোয়াট আর দ্য কজেস অফ রেনাল ফেলিওর? আপনার প্রশ্ন আসতে পারে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে ইম্পেয়ার্ড রেনাল ফাংশন, রেনাল পারফিউশন, যেটা প্রি রেনাল একেআই করে, রেনাল পারফিউশন কমে যাচ্ছে। আর 2টা আছে রেনাল কজ, একটা হচ্ছে এটিএন, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, আর একটা আছে এআইএন, অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। 5টা ডিফারেন্সিয়াল ডেভিডসন আছে দেখবেন, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড ফিভার, স্ক্রাব, টাইফাস। এই 4টা মনে রাখলেই হবে, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড এবং টাইফাস। আই কমপ্লিকেশান কি বললাম, কনজাংটিভাইটিস, ইউভাইটিস, আইরাইটিস। কনজাংটিভাইটিসটাই আমরা পেশেন্টের রেড আই কিন্তু কোশ্চেনে ক্লু থাকে। কার্ডিয়াক কমপ্লিকেশান কী পেলাম, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, ভাস্কুলাইটিস। তাহলে আমরা যখন পেশেন্টের লেপ্টোস্পাইরোসিস লিখবো, আমরা কিছু জেনারেল এক্সামিনেশনের ফিচার লিখবো, দ্যাট ইজ অ্যানিমিয়া, জন্ডিস, রেড আই, ম্যাকুলোপপুলার র্যাশ। আর সিস্টেমিকের ক্ষেত্রে আমরা হেপাটোমেগালি লিখতে পারি, অনেক সময় পেশেন্টের হেপাটোমেগালি আসতে পারে। তারপরে আপনার পেশেন্টের আর হেপাটোমেগালি ছাড়া আমরা আর এক্সামিনেশানে তো আসলে আর খুব বেশি কিছু পাওয়া যাচ্ছে না, তাই না? হেপাটোমেগালি পাওয়া যাচ্ছে। অনেক সময় বায়োল্যাটারাল কনসলিডেশনের জন্য লাংস ফাইন্ডিংস আমরা পেতে পারি, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিসের ফিচার পেতে পারি। আর এক্সামিনেশানে আমরা অ্যাকচুয়ালি হেপাটোমেগালি পাবো। তাহলে এরপরে আমাদের ইনভেস্টিগেশন আমরা কীভাবে করি? ইনভেস্টিগেশনটা আমরা হ্যান্ড নোট আছে, ইনভেস্টিগেশনটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, ইনভেস্টিগেশনে বলা হচ্ছে 5টা নন স্পেসিফিক ইনভেস্টিগেশন আছে আর 4টা স্পেসিফিক ইনভেস্টিগেশন আছে। 5টা নন স্পেসিফিক ইনভেস্টিগেশন কি? প্রথম হচ্ছে ফুল ব্লাড কাউন্ট, সেটা হচ্ছে ফুল ব্লাড কাউন্ট আমরা পাবো মরফোনিউক্লিয়ার লিউকোসাইটোসিস এবং থ্রম্বোসাইটোপেনিয়া। আমাদের সিবিসি করে 2টা জিনিস পাবো, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটোসিস, অর্থাৎ নিউট্রোফিল কাউন্ট প্রিডমিনেন্ট থাকবে, এর সাথে থাকবে থ্রম্বোসাইটোপেনিয়া। আমরা যদি ক্রিয়েটিনিন কাইনেস করি আমরা বেশি পাবো, যেটা বললাম ক্রিয়েটিনিন কাইনেস করলে বেশি পাবো। তারপরে আসেন, আমরা বললাম যেটা হচ্ছে লিভার ফেলিওর পরে রেনাল ফেলিওর করে, তাহলে লিভার ফাংশন টেস্ট করেন, রেনাল ফাংশন টেস্ট করেন। লিভার ফাংশনে আমরা হিস্ট্রি অফ হেপাটাইটিস থাকবে, প্রোলং পিটি থাকবে, তাই না? রেনাল ফাংশন টেস্ট, ইউরিনে প্রোটিন ইউরিয়া, হেমাচুরিয়া, ইউরিনারি কাজ থাকতে পারে, এআইএন, এটিএনের ফিচার হিসেবে, এবং সেরাম ক্রিয়েটিনিন বেশি থাকতে পারে।
তাহলে ফুল ব্লাড কাউন্ট করলাম, সিপিকে করলাম, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট। লাস্ট একটা বাকি থাকে, সেটা হচ্ছে অ্যাসেপ্টিক মেনিনজাইটিস টেস্ট কথা যেটা বললাম, ওইটার জন্য আপনি সিএসএফ করতে পারেন। সিএসএফে প্রোটিন বেশি থাকবে, গ্লুকোজ নর্মাল। প্রোটিন বেশি, গ্লুকোজ নর্মাল। আচ্ছা, এবার হচ্ছে স্পেসিফিক ইনভেস্টিগেশন। স্পেসিফিক ইনভেস্টিগেশন হচ্ছে চারটা। একটা হচ্ছে ব্লাড কালচার, যদি করা হয় এটা ফার্স্ট উইকে করতে হয় এবং 10 দিনের আগেই করতে হবে। ইউরিন কালচার, এটা সেকেন্ড উইকে করা হয়। সেরোলজিক্যাল টেস্ট, সেরোলজিক্যাল টেস্ট হচ্ছে ম্যাট, এটাই হচ্ছে চয়েস অফ ইনভেস্টিগেশন, এবং আইজিএম এলাইজা করতে পারি। আর 4 নম্বর হচ্ছে ডিটেকশন অফ ডিএনএ বাই পিসিআর। মনে রাখবো, ব্লাডের সকল টেস্ট আমরা ফার্স্ট উইকে করি, ইউরিনের টেস্ট আমরা সেকেন্ড উইকে করি। তাহলে আমরা যখন ইনভেস্টিগেশন লিখি তখন আমরা কীভাবে লেখা হয়, ব্লাডেরগুলো একটু সুন্দর করে লিখতে হয়। যে ব্লাড কালচার, ব্লাড কালচার ইউজুয়ালি টেকেন বিফোর দ্য 10 days অফ ইলনেস, স্পেশাল মিডিয়া ইজ নিডেড। তাহলে আমরা পেশেন্টের ব্লাড কালচার ফর লেপ্টোস্পাইরা যদি প্রথম উইকে দিই, এটা আমরা দিব। যদি 1 সপ্তাহ পার হয়ে যায় তাহলে আমরা দেবো ইউরিন ফর লেপ্টোস্পাইরা অ্যান্টিজেন। এই দুইটার কোনোটাতেই খুব বেশি পাওয়া যায় না, এই জন্য আমাদের 3 নম্বরে যেতে হয় সেরোলজিক্যাল টেস্ট। সেরোলজিক্যাল টেস্ট কোনটা, ম্যাট, মাইক্রোস্কোপিক অ্যাগ্লুটেশন টেস্ট, এটাই হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস। এছাড়া আমরা কি করতে পারি, আইজিএম এলাইজা এবং র্যাপিড ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট করতে পারি। তাহলে আইজিএম এলাইজা করতে পারি, এটা হচ্ছে একটু ইজি। আচ্ছা, 4 নম্বরে কী করতে পারি, কি ডিটেকশন অফ লেপ্টোস্পাইরা ডিএনএ বাই পিসিআর ইন ব্লাড আর্লি সিমটোমেটিক পেশেন্টের ক্ষেত্রে। মানে ব্লাডের পিসিআর দেখতে পারি যদি সিমটোমেটিক পেশেন্ট দেখায়। আর যদি ইউরিন থেকে নিই তাহলে হচ্ছে 8 দিনের মধ্যে, যদি মানে 8 দিনের পরে হয় তাহলে নিতে পারি। তাহলে প্রথম সপ্তাহে আমরা সব কিছু কিন্তু ব্লাড থেকে নিচ্ছি, আর সেকেন্ড উইকে সব কিছু ইউরিন থেকে নিচ্ছি। তাহলে ইনভেস্টিগেশনগুলো যদি আরেকবার আমরা চিন্তা করি, নন স্পেসিফিক ইনভেস্টিগেশন আছে 5টা, সিবিসি, সিপিকে, তারপর লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, সিএসএফ। স্পেসিফিক টেস্ট কয়টা, 4টা, ব্লাড কালচার, ব্লাড কালচার আর ইউরিন ফর লেপ্টোস্পাইরা অ্যান্টিজেন, সেরোলজিক্যাল টেস্ট আর ডিটেকশন অফ ডিএনএ বাই পিসিআর। আচ্ছা, এই পেশেন্টের ট্রিটমেন্ট কীভাবে করব? প্রথম কথা হচ্ছে পেশেন্টের সাপোর্টিভ ট্রিটমেন্ট, জেনারেল ট্রিটমেন্ট দিতে পারি, ব্লাড ট্রান্সফিউশন, হেমোডায়ালাইসিস যদি একে হয়, এগুলো হচ্ছে সাপোর্টিভ। যে কমপ্লিকেশন হয়েছে তার ট্রিটমেন্ট দিতে হবে। দেন হচ্ছে আপনার স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে 3টা অ্যান্টিবায়োটিক দেওয়া যায়। আমরা বললাম যে বিবি, বক্সিসাইক্লিন, দ্যাট ইজ ডক্সিসাইক্লিন 100 mg BD ফর 7 days, অ্যান্ড আইভি সেপ্ট্রাকজন 1 গ্রাম ডেইলি, 1 গ্রাম ডেইলি বলা আছে, তাই না? সেপ্ট্রাকজন এবং ডক্সিসাইক্লিন এটা দিলেই আমাদের জন্য হয়। আচ্ছা, যদি পেশেন্টের ইউভাইটিস হয়, চোখের কমপ্লিকেশন দেখলাম কনজাংটিভাইটিস, ইউভাইটিস এবং আইরাইটিস, সেক্ষেত্রে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক তো পেশেন্ট পাচ্ছেই, এর সাথে আমাদের লোকাল গ্লুকোকর্টিকয়েড আই ড্রপ ইউজ করতে হবে। অনেক সময় পেশেন্টের প্রোফাইলেকটিক দেওয়া হয়, যারা হচ্ছে আপনার ধরেন আর্মি পার্সন, তাদের ক্ষেত্রে প্রোফাইলেকটিক রাখা হয়। যারা বিভিন্ন রকম রিস্কি প্রফেশনে আছে তাদের ক্ষেত্রে আমাদের বলতে হয় যে আপনি সপ্তাহে ডক্সিসাইক্লিন 200 mg একটা করে খাবেন, ডক্সিসাইক্লিন 200 mg উইকলি, এটা হচ্ছে একটা উনি খেতে পারবেন। দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।